অপেক্ষার প্রহর শেষ, আলোকিত হবে বাংলাদেশ। সেই আলোকিত করবে কে? বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান। স্পষ্টভাবে আপনাদেরকে বলে দিতে চাই, তারেক রহমান আজকে পা দিবে। উনি সবসময় গত 24-এর 5ই আগস্ট থেকে আমাদের সাথে স্কাইপি করেছেন, বক্তব্য দিয়েছেন, সরকারকে অনুনয় বিনয় করেছে যে চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী এবং মাদকের সাথে জড়িত এরা কোনো দলীয় হতে পারে না, তাদের গ্রেপ্তার করুন, কঠিন শাস্তি দিন। এবং আমাদের বলছে যে তাদের নাম দিন। 8000-এর অধিকে বহিষ্কার করেছে। আজকে পাড়া দেওয়ার সাথে সাথে এইটা যদি আমাদের দলের মধ্যে কেউ ঢুকে থাকে, এই চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ এদের হবে পালাবে, নতুবা তাদের স্থান হবে জেলখানায়। এটা হচ্ছে প্রথম কাজ তার। এরপরে যদি জনগণ আমাদেরকে ভোট দেয়, রাষ্ট্রীয় ক্ষমতায় যদি বিএনপি আসে, তারেক রহমানের স্পষ্ট কথা, জনগণের কথায় চলবে বাংলাদেশ। তাদের আশা ভরসা চিন্তা ভাবনা নিয়ে আপনার এই রাষ্ট্র পরিচালিত হবে, কোনো বিএনপি নেতা বা বিএনপি দলীয় সিদ্ধান্তে না। জনগণের রাষ্ট্র হবে বাংলাদেশ। আপনি যেভাবে বলেছেন এরকম না। বিএনপিতে যে যোগদান করেছে, আপনারা জানেন ঢাকা 7 আসনে এনায়েতুল্লাহ, যিনি শেখ হাসিনা খুব কাছের, তাকে জামাত নিয়ে তাকে নমিনেশন দিয়েছে। নাবিল গ্রুপের মালিক, যিনি শেখ হাসিনার কাছে ছিল, বক্তৃতা দিয়েছে, তাকে ওনার দলে নিয়েছে। আপনারা জানেন যে এই যে বসুন্ধরা গ্রুপের মালিক, যিনি 4 আগস্ট বলেছে বাংলাদেশে বিএনপি জামাতের অস্তিত্ব রাখা হবে না, শেখ হাসিনা ক্ষমতায় থাকুক আর না থাকুক, আমি সেইটা করব, সেটাও কিন্তু সে আপনার তাকে নিয়ে দেখা গেছে যে ওই জামাত 11ই আগস্ট রক্তের দাগ শুকায় না, সেখানে এসে হেলিকপ্টার লাগে ছবি তুলে। এরকম হয়েছে। বিএনপিতেও যে কিছু আসেনি তাই না। আপনারা জানেন ইতিমধ্যে জামাত ইসকনকে নিয়েছে, আপনারা জানেন কৃষ্ণনন্দীকে নিয়েছে। মুসলমানদের বলে যে কোরআনের আইন পালন করা হবে, কোরআনের আইন বাস্তবায়ন করা হবে, অথচ সেই কৃষ্ণনন্দী কি কোরআনের আইন করবে? এরা আসলে ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে। এরা যখন টানাটানি শুরু করছে সুবিধার জন্য, তখন কিছু কিছু লোক বিএনপিতে জামাতে, মানে বিএনপির সাথে আওয়ামী লীগ খুব নিম্ন পর্যায়ে, যাদের কোনো দোষ নাই ত্রুটি নাই, কিছু কিছু লোক ঢুকেছে, তারা হয়তো বা সুবিধা নেওয়ার জন্য। এছাড়া আমাদের বাংলাদেশে 2 জন লোককে আমরা নিয়েছি, একজন হল সোমনাথ দে, আর একটা হচ্ছে কপিল মন্ডল বাগেরহাটে। এরা একটা মতুয়া সংগঠন। যেহেতু জামাত ইসকন বা হিন্দুদের বিভিন্নভাবে নিয়েছেন, তার ওখানে যাইয়া তারা লুল্লুরি দিচ্ছেন, গীতা পাঠ করতেছেন। জামাতের আমির হয়েও এই পূজা রোজা এপিটোপিট, এমনকি বলতেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিষ্ণু কৃষ্ণ একই কাজ করতো। নাউজুবিল্লাহ, আমার নবী কখনো পূজা করে না, আবার ওরাও কোনো সময় কোরবানি দেয়নি। তাই এইটার ক্ষেত্রে এই মতুয়া সংগঠনকে নেওয়া হয়েছে। আমরা পরে জেনেছি যে মতুয়া সংগঠনের যারা আসছে এরা জাতীয় পার্টি করতো, পরে শেষের দিকে আওয়ামী লীগ করতো। এই 2 জনকে আমরা সেই হিন্দু সম্প্রদায় হিসেবে নিয়েছি। বিএনপি আওয়ামী লীগের ভাইটাল বা আওয়ামী লীগের যে বড় পদে বা নমিনেশন দেওয়ার মতো এরকম কোনো নেতাদেরকে আমরা তেমন নিই নাই।